আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে একসময় হাজার হাজার মানুষ বাস করত, কিন্তু আজ সেখানে শুধু বাতাসের শব্দ, ভাঙা ভবন, নিস্তব্ধতা আর প্রকৃতির সাথে মিশে যাওয়ার গল্প। আজ আমরা এমন 5টি ভূতুড়ে শহর সম্পর্কে জানব, কেন এই স্থানগুলো এতটা জনশূন্য। প্রিপিয়াত, ইউক্রেন। 1970 সালে ইউক্রেনের উত্তরাঞ্চলে তৈরি হয় এক আধুনিক শহর প্রিপিয়াত। এটি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য বানানো হয়েছিল। একসময় এখানে ছিল প্রায় 50,000 মানুষের আবাস, স্কুল, হাসপাতাল, থিয়েটার, অ্যামিউজমেন্ট পার্ক, সবই ছিল প্রাঞ্চঞ্চল। কিন্তু 1986 সালের 26 এপ্রিল এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। চেরনোবিল রিঅ্যাক্টরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। রেডিয়েশন ছড়িয়ে পড়ে পুরো শহরে। কয়েক ঘন্টার মধ্যে সবাইকে ফেলে যেতে হয় তাদের ঘরবাড়ি, জীবনের স্মৃতি। তেজস্ক্রিয়তার মাত্রা এখনও বিপজ্জনক থাকায় স্থায়ীভাবে এখানে বসবাস করা নিষিদ্ধ। শহরের অনেক ভবন, যেমন স্কুল, হাসপাতাল এবং বিনোদন পার্কের জিনিসপত্র, বই, খেলনা, আসবাবপত্র সবই প্রায় 1986 সালের মতোই পড়ে আছে, যা এটিকে এক করুণ ভুতুড়ে শহরে পরিণত করেছে। হাশিমা আইল্যান্ড, জাপান। জাপানের নাগাসাকি উপকূলে একটি ছোট্ট দ্বীপ যা ব্যাটেলশিপ আইল্যান্ড নামেও পরিচিত। দ্বীপটি 19 শতকের শেষের দিকে জাপানের দ্রুত শিল্পায়ন চলাকালীন একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সক্রিয় কয়লা খনি কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। একসময় কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান ছিল। 1960-এর দশকে কয়লার চাহিদা কমার ফলে 1974 সালের জানুয়ারিতে খনিটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই দ্বীপের সমস্ত বাসিন্দাকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র রেখেই চলে যেতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোরপূর্বক শ্রমের এক অন্ধকার ইতিহাস এই দ্বীপের সঙ্গে যুক্ত। এই আকস্মিক জনশূন্যতা, জরাজীর্ণ ধ্বংসাবশেষ এবং করুণ ইতিহাসের কারণে হাশিমা আইল্যান্ড বিশ্বের অন্যতম বিখ্যাত ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। ভারসা, সাইপ্রাস। একসময় ইউরোপের অত্যন্ত বিলাসবহুল সমুদ্র তীরের শহর ছিল ভারসা। ভারসা ভূতুড়ে শহরে পরিণত হওয়ার প্রধান কারণ হল 1974 সালের তুর্কি আগ্রাসন ও সামরিক দখল। একসময়কার এই বিশাল পর্যটন এলাকার বাসিন্দারা তুর্কি সেনাবাহিনী আসার ভয়ে রাতারাতি সবকিছু ফেলে পালিয়ে যায়। শহরটি দখলের পর তুর্কি সেনাবাহিনী এটিকে কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণ সিল করে একটি সামরিক অঞ্চল ঘোষণা করে। ফলে গত 5 দশক ধরে মানুষের প্রবেশাধিকার না থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে শহরের সমস্ত ভবন, হোটেল ও অবকাঠামো জরাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই এটি সামরিক সংঘাতের কারণে ইচ্ছাকৃতভাবে জনশূন্য করে রাখা একটি বিখ্যাত ভূতুড়ে শহর। অরাডুর সুর গ্লেন, ফ্রান্স। অরাডুর সুর গ্লেন ফ্রান্সের একটি ভূতুড়ে শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা সংগঠিত এক গণহত্যা ও নৃশংস ধ্বংসযজ্ঞের জীবন্ত স্মৃতিস্তম্ভ। 1944 সালের 10 জন জার্মান SS ডিভিশনের সৈন্যরা এই শান্তিপূর্ণ গ্রামটিতে প্রবেশ করে এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই গ্রামের প্রায় 642 জন বাসিন্দা, নারী, পুরুষ ও শিশুসহ তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এই গণহত্যার পর সৈন্যরা পুরো গ্রামটি জ্বালিয়ে দেয় ও ধ্বংস করে দেয়। যুদ্ধের পর ফ্রান্স সরকার এই স্থানটিকে গণহত্যার সাক্ষী হিসেবে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয়। তাই গ্রামটির ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া গাড়ি, ভাঙা বাড়ি ও গির্জা ঠিক যেমনটা ছিল সেই অবস্থাতেই রাখা হয়েছে এবং এর পাশে একটি নতুন গ্রাম নির্মাণ করা হয়েছে। এই শহরটি কেবল পরিত্যক্ত নয়, এটি মানব ইতিহাসের এক ভয়াবহতম বর্বরতার প্রতীক হিসেবে সংরক্ষিত রয়েছে। সেন্ট্রালিয়া, যুক্তরাষ্ট্র। পেনসিলভানিয়ার ছোট্ট শহর সেন্ট্রালিয়া একদিন কয়লার স্তূপে আগুন লাগে। মাটির নিচে জ্বলন্ত থাকা কয়লা খনির আগুন, যা 1962 সালে শুরু হয়েছিল এবং এখনও চলছে। এই আগুন মাটির নিচে কয়লার স্তরগুলোতে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। আগুন লাগার ফলে শহরের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে ওঠে। মাটির ফাটল দিয়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে এবং ভূগর্ভের কয়লা পুড়ে যাওয়ায় সিঙ্কহোল,
তৈরি হতে থাকে, যা বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে। ফলস্বরূপ সরকার 1980-র দশক থেকে শহরটিকে বিপজ্জনক ঘোষণা করে খালি করে দেয়। বর্তমানে সেন্ট্রালিয়ার বেশিরভাগ ভবন ভেঙে ফেলা হয়েছে এবং এটি সেই জ্বলন্ত ভূগর্ভের কারণে সৃষ্ট এক জনমানব শূন্য ও পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।